মাটির এই অদ্ভুত পাত্রের ভেতর এরা কি চাষ করছে? আসলে এখানে চাষ করা হচ্ছে রসুনের পাতা। শুনতে অবাক লাগলেও এই দেশের কৃষকরা ঠিক এই কাজটি করছেন বছরের পর বছর ধরে। রসুন নয়, বরং তারা রসুনের পাতা চাষ করেন। তাও আবার এমন এক পদ্ধতিতে রসুন পাতা চাষ করেন যা দেখতে সবুজ নয়, বরং উজ্জ্বল সোনালী বা ফ্যাকাশে হলুদ রঙের হয়। এই বিশেষ ফসলটিকে বলা হয় রসুনের সোনালী পাতা বা হলুদ পাতা। এর স্বাদ আর কদরও সাধারণ রসুন পাতার চেয়ে অনেক বেশি। গাছপালা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাবার তৈরি করে। এই প্রক্রিয়ার জন্য গাছের পাতায় ক্লোরোফিল নামক এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ থাকে। এই ক্লোরোফিলের কারণেই গাছের পাতা সবুজ দেখায়। যদি কোনো গাছকে সূর্যের আলো থেকে দূরে রাখা হয়, তবে তার পাতায় ক্লোরোফিল তৈরি হতে পারে না। ফলে পাতাগুলো সবুজ হওয়ার পরিবর্তে হলুদ বা সাদা হয়ে যায়। চীনের কৃষকরা ঠিক এই কৌশলটি ব্যবহার করেন। প্রথমে জমিতে সাধারণভাবেই রসুন গাছ লাগানো হয়। গাছগুলো বড় হয়ে সবুজ পাতায় ভরে উঠলে সেগুলোকে মাটি থেকে কিছুটা উপরে কেটে নেওয়া হয়। এরপর যখন কাটা গোড়া থেকে নতুন পাতা গজাতে শুরু করে, তখনই আসল কাজটি শুরু হয়। কৃষকরা প্রতিটি গাছের গোড়ার ওপর একটি করে বিশেষ পাত্র দিয়ে ঢেকে দেন। এই পাত্রগুলো সাধারণত পোড়ামাটির তৈরি, লম্বা চোঙ্গার মতো দেখতে এবং উপরের দিকটা বন্ধ থাকে। কিছু ক্ষেত্রে কালো প্লাস্টিকের আবরণও ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্য হলো নতুন গজানো পাতাগুলোতে যেন কোনোভাবেই সূর্যের আলো পৌঁছাতে না পারে। সম্পূর্ণ অন্ধকারে বেড়ে ওঠার কারণে পাতাগুলো ক্লোরোফিল তৈরি করতে পারে না, কিন্তু গাছের মূল থেকে পাওয়া সঞ্চিত শক্তি ব্যবহার করে সেগুলো লম্বায় ঠিকই বাড়তে থাকে। আলো না পাওয়ায় এদের রং সবুজ হয় না, বরং এক ধরনের ফ্যাকাশে সোনালী বর্ণ ধারণ করে। এভাবে কয়েক সপ্তাহ ঢেকে রাখার পর যখন পাতাগুলো যথেষ্ট লম্বা হয়ে যায়, তখন পাত্রগুলো সরিয়ে ফসল তোলা হয়। পাত্র সরানোর পর বেরিয়ে আসে নরম আর সোনালী রঙের একরাশ পাতা। এই একই পদ্ধতিতে সাদা অ্যাসপারাগাস বা স্যালারি গাছের সাদা অংশও চাষ করা হয়। এখন প্রশ্ন হলো, এত কষ্ট করে পাতাগুলোকে হলুদ বানানোর কারণ কি? এর প্রধান কারণ হলো স্বাদ ও গঠন। সূর্যের আলো ছাড়া বেড়ে ওঠার কারণে এই গোল্ডেন পাতাগুলোর স্বাদ সাধারণ সবুজ রসুন পাতার চেয়ে বেশি মিষ্টি, হালকা এবং কম ঝাঁঝালো হয়। এর গঠনও অনেক বেশি নরম ও কোমল থাকে, যা রান্নার পর মুখে দিলেই মিলিয়ে যায়। এর এই অনন্য স্বাদের জন্যই চীনা সহ বিভিন্ন এশীয় রান্নাঘরে এর চাহিদা রয়েছে। স্যুপ, নুডলস, ডাম্পলিং বা বিভিন্ন ধরনের ভাজিতে এই পাতা ব্যবহার করা হয়। স্বাদ ও সৌন্দর্যের পাশাপাশি এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। এই চাষ পদ্ধতির জন্য অতিরিক্ত শ্রম ও সময়ের প্রয়োজন হয়, তাই বাজারে এর দামও সাধারণ সবুজ রসুন পাতার চেয়ে কয়েক গুণ বেশি। চীনে এটি একটি দামি সবজি হিসেবে পরিচিত এবং রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে কৃষকরা এই পদ্ধতিতে চাষ করে আর্থিকভাবে লাভবান হন।